পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। দেশের ক্রীড়া ইতিহাস যোগ হইল নতুন এক অধ্যায়। মাঠাফাইনে বিরলল্লাই এবার নিশ্চিত হল রাষ্ট্রীয় সামাজিক সুরক্ষা। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে 129 জন ক্রীড়াবিদ দলল্লাই প্রধানমন্ত্রী তুলে দিল বিশেষ স্পোর্টস কার্ড এবং মাসিক ভাতার নিশ্চয়তা। সোমবার গণভবনত আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের অবহেলা আর আর্থিক অনিশ্চয়তা দূর করতে এই সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে এখন নতুন নির্দিষ্ট গ্রেড অনুযায়ী প্রতি মাসে নিয়মিত ভাতা পাইব ক্রীড়াবিদ দল। প্রধানমন্ত্রী হয় খেলাধুলারে শুধু শখ নয়, বরং উগ্র সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করণই তার মূল লক্ষ্য। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছে। প্রাথমিকভাবে আর্চারি, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ডিসিপ্লিনের 129 জন ক্রীড়াবিদ এ তালিকায় জায়গা পায়। তবে বিসিবির অধীনে ক্রিকেটার হলে আর্থিকভাবে সচ্ছল হনে তারা এ তালিকার বাইরে রাখা হয়। সংশ্লিষ্ট হলে জানাই বোধ শীঘ্রই এই সুবিধাভোগীর সংখ্যা বাড়াই এনে 500 জনে উন্নীত করা হব। এই কার্ডের মাধ্যমে কেবল মাসিক ভাতা নয়, বরং চিকিৎসা ও যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকার পাব জাতীয় দলের তারকাওয়াল। অনুষ্ঠানত প্রধানমন্ত্রী ক্রীড়াবিদ দলরে শৃঙ্খলার উদ্দি জোর দেয় ও সাপ জানাই দেয় মাঠের লড়াইয়ের যেন রাজনীতির ছায়া অনপরে। ক্রীড়াবিদ দলে মূল হাজ দেশের সম্মান বই আনন, আর সরকার ইতারার ফিসদি ছায়ার মতোই তাহেব। এনে আশ্বস্ত গঞ্জি সরকার প্রধান আর্থিক দুশ্চিন্তা হারাই এনে এবার শুধু মাঠের পারফরমেন্সত মনোযোগ দিয়নের ডাক দিয়ে ও পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না। দয়া ক্রীড়াবিদ দল দীর্ঘদিনের আক্ষেপ গুছাই এনে এই স্পোর্টস কার্ড দেশের স্পোর্টস কালচার বদলে দিব বলে মনে করে সংশ্লিষ্ট। C+ TV, চট্টগ্রাম।